প্রথমে যখন লোকেরা বলতো তখন বুঝতাম না, তখন ছোট ছিলাম। বাট ওয়েন উই রিয়েলাইজ দ্যাট ওকে আমাদের মা বিবি পায়রা, অ্যান্ড আমরা খুবই খুশি আর এক্সাইটেড, মানে উই আর ভেরি প্রাউড যে উই আর দ্য ডটার্স অফ বিবি পায়রা। কলকাতার লোকেদের বলতে ওর বন্ধু বলেছে এই তোর মা হট পাপিয়া, তখন ও তারপরে নিজে দেখে পাপিয়া অধিকারী বললে হট পাপিয়া আসছে, আমাকে বলছে মামি আর ইউ হট পাপিয়া? আই সেড আই নেভার নো। বলে এই তো আসছে হট পাপিয়া, আর না কি করে এটাকে বন্ধ করা যায় বলতো, এটাকে বন্ধ করা যায়, বন্ধ আর হলো না। আমি জানতামই না অত, আমি দেখেছিলাম কিন্তু হঠাৎ না বাজছে গানটা, রিলসে আসছে এইসব, যখন জাস্ট ফোনটা যখন দেওয়া হয়েছিল তখন আমি বুঝতে পারিনি। তখন আমি যখন ইউটিউবে দেখলাম তখন আমি ভাবলাম এটা তো আমার মা, এত ইয়াং, এত ভালো। দেন আই রিয়েলাইজ আই এম ভেরি প্রাউড অফ ইট। আর যখনই গানটা বাজে আমি তো খুব মানে প্রাউডলি বলি হ্যাঁ হ্যাঁ আমার মা নেচেছিল এতে, ইটস সাচ আ সেন্সেশন। এখন যেমন রিলস ইনফ্লুয়েন্সার্সরা যেরকম মানে দে আর গেটিং ফেমাস উইথ লাইক 1 or 2 songs, তখনকার দিনে উনি একটা গানে ফেমাস হয়ে গেছিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার।